আজকে আমার জামাই চ্যালেঞ্জ করেছে, সে নাকি ইফতার বাজারে ইফতারকে হার মানিয়ে সে নিজের হাতে বাসায় ইফতার তৈরি করে আমাকে দেখিয়ে দেবে। যেই কথা সেই কাজ, যেভাবে বলেছে সেভাবেই সব রেডি করে দিলাম। এখন ইফতার কিভাবে বানাবে সেই প্রসেসটা আমাকে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছিল, আর ঠিক সেভাবেই করতেছিলাম। আজকে কিন্তু আমার রেসিপি না, এটা আমার হাজব্যান্ডের রেসিপি, তা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, আর ভালো লাগলে যারা আমার রেসিপিগুলো ফলো করেন বাসায় তৈরি করবেন। সত্যি এটা যখন আপনি বাসায় তৈরি করবেন না, সবাই জিজ্ঞেস করবে আপনি কি কোনো রেস্টুরেন্ট থেকে কিনে এনেছেন নাকি নিজের হাতে তৈরি করেছেন। আজকের রেসিপিটা কিন্তু একদমই ইজি, সেই সাথে খরচও কম পড়বে। বাসায় থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন, খুবই সুস্বাদু আর একদম নামি দামি রেস্টুরেন্টকে হার মানিয়ে ঘরেই তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার ইফতারটা। সেই জন্য লাগবে আলু, আর দিয়েছি কিছু মাংস, এটা হলো মুরগির বুকের মাংসটা। আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু শুকনো মরিচের গুঁড়া, সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ, সামান্য পরিমাণ আদা রসুন বাটা। এখানে আমি এটা সিদ্ধ করার জন্য যে পরিমাণ পানি লাগবে সে পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। যখন দেখবেন আলুটা সিদ্ধ হয়ে গেল তখন নামিয়ে নিতে হবে। নামিয়ে আলুর সঙ্গে সুন্দর করে চিকেনগুলোকেও মেশ করে নিচ্ছি। তো এই তো দেখে হয়তো বুঝতে পারছেন। আজকের রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করতে কেউ ভুলবেন না। এটা অনেক মজার একটা রেসিপি, যে খাবে সে কিন্তু আপনার ভক্ত হয়ে যাবে, এত বেশি মজার। আমি এখানে চাট মশলা দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিলাম, সেই সঙ্গে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা দানাদার সুগন্ধিযুক্ত ঘি, যে ঘিয়ের ফ্লেভার এই নাস্তার টেস্টকে অনেক বাড়িয়ে দেবে। সামনে ঈদ আসতেছে, যদি কারো এই ঘি লাগে তাহলে কিন্তু স্ক্রিনের উপর ফোন নাম্বারে অর্ডার করতে পারেন। এটা আমার নিজের হাতে তৈরি করা হোমমেড ঘি। এটা কিন্তু ফ্রিজে রাখা লাগবে না, আপনারা 2 বছরের বেশি নর্মাল টেম্পারেচারে রেখেই খেতে পারবেন, যেমন ধরেন টেবিলের উপর অথবা কিচেনে, কোনোভাবেই নষ্ট হবে না। এই দানাদার ঘি কিন্তু গরম ভাতের সঙ্গেও খাওয়া যাবে। তো যাই হোক, এখন কিন্তু আমি নাস্তা তৈরি করার জন্য যে পুরটা তৈরি করেছিলাম সেটা শেপ দিয়ে নিয়েছি। এখন লাগবে কিছু ব্রেডের মধ্যে আমি নাস্তার জন্য যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে এক ফালি চিজ দিয়ে দিলাম। আর চিজ দিলে এর টেস্টটা অনেক বেড়ে যায়। নামি দামি রেস্টুরেন্টগুলোতে যখন আমরা এটা কিনে খাই মিনিমাম 100 টাকা তো খরচ হবেই এরকম একটা নাস্তা কিনে খেতে। আর ঘরে তৈরি করলে খরচও কম লাগে, পেট ভরেও খাওয়া যায়, সেই সঙ্গে স্বাস্থ্যকর উপায়ে, নিজের হাতে নিচের কিচেনে, তাই না? ভাগ্যে শুনি আজকে কাজে যায় নাই, তাই কিন্তু আপনাদের সঙ্গে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করতে পারলাম। আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন আমার কিছু ডিম লাগবে, আর ডিমের উপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচের ক্রাশ করা। তো এখন খুব ভালো করে ফেটিয়ে, নাস্তাটা দেখে হয়তো বুঝতে পারছেন এখন যেটা করছি এটা আসলে বলে দেওয়ার কিছু নেই। ডিমের মধ্যে ডিপ করবে, তারপর এখানে আমি ব্রেড কামে ডিপ করে দিচ্ছি। ব্রেড কামটা কী জিনিস অনেকেই জানতে চান। টোস্ট বিস্কিট কিছু গুঁড়া করে নেবেন, তাহলেই ব্রেড কাম হয়ে যাবে। অথবা ব্রেডকে আপনারা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, ড্রাই করে নেবেন একটু চুলার মধ্যে ছেঁকে, তাহলেই